বলছি গুলি কার বুকের ভিতর অনেক ঝড় এবার হবে সংস্কার 1 2 3 4 খালি মাইর খাইতেছি আমাদের সবাইকে জেলে ভরে আমরা স্বেচ্ছা কারাবরণ কজন এখানে আসছি পড়াশোনা আমাদের নাই হয়ে যাচ্ছে আমরা রাস্তায় আচ্ছা এইটুক চাওয়া এটাই কি আসলে আমাদের অপরাধ আজকে এই 23 দিনে দফায় কয়েক দফায় আমরা মাইর খেয়েছি খালি মাইর খাইতেছি তবু শান্তিপূর্ণভাবে আমরা কিন্তু আন্দোলন করে যাচ্ছি আমরা কারো প্রত্যুত্তরে কিচ্ছু বলি নাই আমাদের উপরে যতবার হামলা হয়েছে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের সহযোগিতা দরকার সহযোগিতা করেন আপনারা জানেন যে মেডিকেলের হামলার প্রতিবাদ জানিয়ে আমাদের যারা শিক্ষার্থী স্কুল পড়ুয়া শিক্ষার্থী মাদ্রাসার শিক্ষার্থীরা তারা মেডিকেলের সামনে অনশন করেছিল তাদেরকে পর্যন্ত দালাল সিন্ডিকেটের লোকেরা ছাড় দেয় নাই আমরা দেখেছি যে তাদের উপরে ছাত্রলীগ যুবলীগের লোকেরা স্টাফদের অ্যাপ্রন পরে একসাথে ডায়াগনস্টিক সেন্টারের লোকেরা সবাই মিলে সম্মিলিতভাবে অনশনকারীদের উপর হামলা করেছে জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করেছে কিন্তু তারপরেও আমরা তো কেউ লাঠির কোষে নিয়ে মারতে যাই নাই ভাই তারা যেটা করতেছে বারবার শিক্ষার্থীদের উপরে হামলা চালায় যেতেছে আমরা গেলাম ডিসি অফিসে গতকালকে যে বললাম যে ভাই ডিসি অফিসে আমরা ঘেরাও করবো ডিসি অফিসের কাছে হচ্ছে আমাদের এখন কথা আমরা এই যে বারবার হামলা শিকার হচ্ছি আমাদের কথা কি গভর্নমেন্ট শুনছে না যদি গভর্নমেন্ট না শুনে তাহলে ডিসি অফিসের কাজ কি কেন আমাদের কথা উপর পর্যন্ত পৌঁছাতে পারছে না সেই জন্য ডিসি অফিসের কাছে গেলাম ডিসি অফিস থেকে এক লোক বের হওয়ার পর তাদের একটা প্রতিনিধি টিম বলল যে তারা আমাদের সাথে কথা বলতে চায় উইথ জেন্টাল রেসপেক্ট সো আমরা তাদের অ্যাটিটিউডে পজিটিভ ভাইব পাইয়া আমরা সবাই বললাম আচ্ছা ঠিক আছে আমরা তাহলে আমাদের প্রতিনিধি পাঠাচ্ছি প্রতিনিধিকে বললাম যে তোমরা শুনে আসো তারা আসলে কি শুনতে চায় এখানে আমাদের শিক্ষার্থী ভাই বোনদের উপরে পুলিশের এই থানার পুলিশের অতর্কিত হামলা টেনে হিচড়ে আমাদের ভাই বোনদেরকে তুলে নিয়ে যায় সেই গাড়িতে মহিলা পুলিশ ছাড়া আমাদের বোনদের চুলের মুঠি ধরে তার গাড়িতে তোলে আমাদের দোষটাকে আমরা বারবার জিজ্ঞেস করছি আমাদের দোষটা কি বলো আমাদের এই যে স্বাস্থ্যসেবা নিরাপদ স্বাস্থ্যসেবা সুচিকিৎসা চাওয়া এটাই কি আমাদের অপরাধ এটা তো আমাদের মৌলিক অধিকার তারা ছাত্রলীগের চোখে দেখে না তারা আওয়ামী লীগের চোখে দেখে না তারা আওয়ামী দোসরদের চোখে দেখেন না সিন্ডিকেটের চোখে দেখে না তারা চোখে দেখে আন্দোলনকারীরা তারা নাকি শেখ হাসিনার দোসর তাদেরকে সেই জন্য ডেভিল হান্ট দিয়ে তারা কোর্টে চালান করেছে মাইরা ধইরা এখন আমরা এখানে টোটাল 7 জনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছিল তারপর হচ্ছে আহত অবস্থা তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে একজন হচ্ছে এখন কোর্টে আছে জেলে আছে সুয়ান আছে কারাগারে আছে যতটুকু আমরা জানি এখন পর্যন্ত এবং বাকিরা মেডিকেলে আছে আপনারা চাইলে এখন দেখতে পারেন খোঁজ নিয়ে কিন্তু আমাদের কথা হচ্ছে আমাদের যে পুলিশ কমিশনার তিনি হচ্ছে সিন্ডিকেটের দালালি করছে না জনগণের পক্ষে কাজ করছে এইটা এখন আমাদের প্রশ্ন হয়ে দাঁড়াইছে তিনি আমাদেরকে বলে তিনি গণমাধ্যম কমিটিকে বলতেছে যে রনিকে ধরতে চাইছিলাম ধরতে পারি নাই সেই জন্য আমরা জানতে চাই যে আসলে আমরা কি করছি আমাদের অপরাধটা কি আমাদের মামলা আপনারা নিলেন না আমরা মামলা করতে গেলাম নিলেন না আমরা মাইক খাইতেছি মামলা করতে গেছি আপনারা নেন না অভিযোগ দিতেছি আপনারা নেন না মোবাইল হারায় আপনারা নেন না আপনারা আমাদের কোনো কিছু নেন না আপনারা শোনেন দালালদের কথা আপনারা শোনেন সিন্ডিকেটের কথা এই কথাটা আমরা প্রশ্নটা জিজ্ঞেস করার জন্য এখানে এসে বসেছি পুলিশ কমিশনার যেহেতু আমাদের খুঁজতেছে আমাদের খোঁজার দরকার নেই আমরা থানাতেই আছি আপনি আসেন কথা বলেন আমরা সবাই আছি যদি আমরা অপরাধ করে থাকি স্বাস্থ্যসেবা চাওয়া আমাদের মৌলিক অধিকার চাওয়া যদি আমাদের অপরাধ হয়ে থাকে আমাদের সবাইকে আজকে থানায় নিয়ে যান আপনারা জেলে ভরে দেন আমাদের সবাইকে জেলে ভরে দেন আমরা স্বেচ্ছা কারাবরণ কজন এখানে আসছি